আজকে বিকেএমইর একটা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে, উৎসবমুখর পরিবেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। এই নির্বাচনে যারা আমাদের এই নির্বাচনটা করতে সহায়তা করেছেন, প্রথমেই নির্বাচন কমিশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তারা অত্যন্ত সুন্দরভাবে একটা নির্বাচন সম্পন্ন করেছেন। এবং পাশাপাশি ধন্যবাদ জানাবো আমার মেম্বার ভোটারদের, যারা 75.35% ভোটার উপস্থিত হয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন, অর্থাৎ আমাদেরকে সমর্থন জানিয়েছেন। আমরা তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ রইল। পাশাপাশি আমি ধন্যবাদ জানাবো আজকে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা যারা এখানে উপস্থিত ছিলেন সারাদিন। তারপরে এখানে যারা পরিদর্শন নিয়ে যারা ছিলেন, অবজারভার হিসেবে যারা ছিলেন, বিসিসিআই এর প্রতিনিধি ছিলেন, বিজিএমইর প্রতিনিধি ছিলেন, তারপরে এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধি ছিলেন, বিভিন্ন আরো অর্গানাইজেশনের প্রতিনিধিরা ছিলেন। তারাও দেখেছেন অত্যন্ত সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আপনারা দেখেছেন যে এখানে আমাদের বিপক্ষে যে ক্যান্ডিডেটরা ছিলেন তাদেরকে আমরা হাতে হাত ধরে গলায় গলায় মিলিয়ে আমরা সারাদিন ভোটারদেরকে অভ্যর্থনা জানিয়েছি, তাদেরকে আহ্বান করেছি এখানে এই নির্বাচনটা সুষ্ঠু করার জন্য। তাদেরও সহযোগিতা ছিল, আমাদের সকলের সহযোগিতা ছিল। বিশেষ করে আমার প্যানেলে যে ক্যান্ডিডেট যারা আছেন 35 জন, এই 35 জন তাদের দায়িত্ব অত্যন্ত সুন্দরভাবে পালন করেছেন বিধায়ী আমরা পূর্ণ প্যানেলে আমরা জয়ী হয়েছি। এই কৃতিত্ব আমার প্যানেলের সদস্যদের পাশাপাশি আমাদের মেম্বাররা যারা আমার প্যানেলের প্রতি আস্থা রেখেছেন। বিশেষ করে বিগত প্রায় অনেকগুলি বছর বিকেএমইতে আমি সার্ভিস দিয়ে যাচ্ছি। বিকেএমইর জন্ম থেকেই মূলত 1996 সালের 5 ডিসেম্বর যেদিন বিকেএমইর জন্ম হয় সেদিন থেকেই অদ্যাবধি আমি বিকেএমইর নানা পদে থেকে সার্ভিস দিয়েছি, এই সেক্টরকে সার্ভিস দিয়েছি আমার মেম্বারদের। আমি বিশ্বাস করি আমাদের এই বোর্ড আমার সাথে যারা আছেন তারা প্রত্যেকেই অত্যন্ত যোগ্য ক্যান্ডিডেট ছিলেন এবং যোগ্য, ব্যবসার দিক থেকেও যেমন যোগ্য, আবার নেতৃত্বের দিক থেকেও ইতিমধ্যেই অনেকে তাদের যোগ্যতা প্রমাণ করেছেন। আমরা আগামী দিনগুলিতে সরকারের সাথে আমাদের যে সমস্যাগুলি রয়েছে, বিশেষ করে অগ্রাধিকার ভিত্তিতে ইতিমধ্যেই আমরা জ্বালানি সংকট, বিশেষ করে গ্যাস সংকট নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। জ্বালানি উপদেষ্টা সহ তিতাস এবং পেট্রোবাংলাকে আমরা ধন্যবাদ জানাই যে গত 2-3 দিন আগেই একটা মিটিংয়ে আমরা সুন্দর একটা উদ্যোগ নিয়ে আমাদেরকে সংকট সমাধানের সুযোগ করে দিয়েছেন। তো আমরা আশা করব সরকারের অন্যান্য দপ্তরগুলির সাথে আমরা, বিশেষ করে এনবিআর, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, মূলত আমাদের সাথে এই মন্ত্রণালয়গুলি সরাসরি সেক্টরের নানা পলিসি নিয়ে, বিশেষ করে কাস্টমস, ভ্যাট এবং ট্যাক্সেশন পলিসি নিয়ে করতে হচ্ছে প্রতিনিয়ত। আমরা এইগুলি নিয়ে কাজ করব। বাংলাদেশ ব্যাংকের সাথে ব্যাংকিং পলিসি বিশেষ করে গত 2 বছর এই সেক্টরকে প্রতিনিয়ত পিছিয়ে দিচ্ছে এবং ক্ষতিগ্রস্ত করছে। আমরা এই বিষয়গুলি নিয়ে কাজ করছি, কন্টিনিউয়াস সেই কাজটাও করে যাব। বিগত সময় আপনারা দেখেছেন প্রশাসন, জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে শিল্প পুলিশ, তাদের প্রত্যেকেই অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। যার ফলে আপনারা যদি লক্ষ্য করে থাকেন যে নারায়ণগঞ্জের তুলনামূলকভাবে অসন্তোষ তেমন ঘটেনি। আর এই অসন্তোষ নিরসনে আমি ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো শ্রমিক নেতৃবৃন্দকে, যারা তার দায়িত্বশীল ভূমিকা নিয়ে আমাদের সাথে কাজ করেছে। আমরা এই সেক্টরে বিভিন্ন সময় বিভিন্নভাবে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। আমরা ধন্যবাদ জানাবো বিকেএমইর সাবেক সভাপতিবৃন্দ, যারা বিকেএমইকে আজকের জায়গায় আসার পিছনে ভূমিকা রেখেছিলেন, তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। আশা করি আগামী দিনে আমাদের শিল্প পরিবারের সদস্য, আমি পোশাক শিল্প পরিবারের সবাইকে একসাথে নিয়ে, বিশেষ আমাদের সাথে ট্রেড বডিগুলি আমাদের সাথে রিলেটেড, অ্যাক্সেসরিজ অ্যাসোসিয়েশন আছে, এখানে আমরা ওই শাহরিয়ারকে দেখছিলাম হিসেবে আপনাদের ভূমিকাকে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করব। বিগত দিনে যেভাবে আপনারা আমাদের এই সেক্টরের সমস্যাগুলি এবং সমাধানের রাস্তাগুলি আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে এবং আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়ার টিভি মিডিয়ার মাধ্যমে আমাদের বিষয়গুলি প্রচার করে আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা আমার থাকে। ধন্যবাদ আপনাদের সবাইকে এবং সম্পন্ন করতে পারলাম। ধন্যবাদ আপনাদের।
হ্যাঁ, নিশ্চয়ই প্রশ্ন করা যাবে। করিনি। সারাদিন আপনারা যারা মিডিয়ার লোকজন ছিলেন, আপনারা দেখেছেন আমাদের মেম্বাররা কত স্বতঃস্ফূর্ত ভাবে আনন্দের মধ্যে দিয়ে আজকে এখানে উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগ করেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে মেম্বারদেরকে এরকম একটা নির্বাচনের পরিবেশ দিতে পেরেছি, তারা এসে ভোট দিয়েছেন, সেই জন্য আমরা মনে করি এটা আমাদের একটা সার্থকতা। আর আরো বড় সার্থকতা আবারও বলবো যে মেম্বাররা আমাদের 3 জন নির্বাচন করেছেন, তারা চেষ্টা করেছিলেন যে আরো কিছু মেম্বারকে নির্বাচনের মধ্যে আনতে, কিন্তু তারা ওই মেম্বাররা আমার প্রতি, আমার এই প্যানেলের প্রতি পূর্ণ আস্থা রেখে বিগত দিনে আমার এই সেক্টরে আমার কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানিয়ে সেটার প্রতিদান দিয়েছেন। আমার বিরুদ্ধে, আমাদের এই প্যানেলের বিরুদ্ধে তারা নির্বাচনে আসতে চান না বিধায়ী আমাদের বিরুদ্ধে মাত্র 3 জন স্বতন্ত্র প্রার্থী ছিল, বাকি কেউ আসেনি। এটা আমরা মনে করি একটা আমাদের বিজয়।